গুড মর্নিং ফ্রম মাইসোর হোটেল সন্দেশ প্রিন্স। আজকে 27শে জুলাই আর আমি এখন রয়েছি এখানে মাইসোরে। কালকেই এসছি তোমরা জানো। আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব ব্যাঙ্গালোরের জন্য। কিন্তু তার আগে আজকে বেশ কিছু প্ল্যান আছে। আজকে চামুন্ডি হিলসে যাওয়ার প্ল্যান আছে, আজকে এখানে একটা লেক আছে সেই লেকে যাওয়ার প্ল্যান আছে। তার পাশাপাশি আজকে একটা চার্চ আছে এখানে, সেই চার্চটাতেও যাব। কিন্তু সবার আগে আমরা এখন করতে এসেছি ব্রেকফাস্ট, কারণ এখন মোটামুটি 8:30 মতো বাজে। ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে আমরা এখান থেকে একেবারে সাইট সিনগুলো করতে বেরিয়ে যাব, এসে চেক আউট করে বেরিয়ে যাব। এটাই হচ্ছে আজকের প্ল্যান। আর এখন চলে এসেছি, মানে যাচ্ছি আর কি বেসমেন্টের কাছে। এখানে ব্রেকফাস্টটা সার্ভ করবে, তো চলো যাওয়া যাক। বাইরে গিয়ে আরেকবার জিজ্ঞেস করি। তো ফাইনালি খুঁজে পেয়ে গেছি এখানে ব্রেকফাস্ট করার জায়গাটা। এই যে লেখা রয়েছে এখানে। আর একটা অদ্ভুত একটা সিস্টেম। চল চল, হ্যাঁ চল। মানুষ তো খুঁজেই পাবে না। ওকে, ব্রেকফাস্টের সেকশনে কিন্তু শুরুতেই দেখতে পাচ্ছি 3 রকমের জুস রাখা রয়েছে এখানে গেস্টদের জন্য। প্রথমেই দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে একটা ম্যাঙ্গো জুস, তার পাশে রয়েছে গ্রেপ জুস, আর একদম বাদিকে হচ্ছে ওয়াটারমেলন জুস। খুব সুন্দর লাগছে দেখতে। 3টে ক্যান বেশ ভরে রাখা রয়েছে, আর নিচে একটা ট্যাপ সিস্টেম করে রাখা রয়েছে দেখুন। তো খুব সুন্দর, বেশ পাশেই গ্লাসগুলো রাখা রয়েছে, ছোট ছোট জুস গ্লাস। তো খুব সহজেই এখান থেকে জুস নিয়ে সবাই কিন্তু খেতে পারবে। সামনে রয়েছে সুইট কর্ন আর গ্রিন পিস এখানে দেখতে পাচ্ছি। আর এই যে সেকশনটা, এটা হচ্ছে ফ্রেশ ফ্রুটের সেকশন। শুরু করব, সামনে রয়েছে পাকা পেঁপে, ওপরে রয়েছে কাঁচা পেঁপে, আর তার ওপরে এখানে এখন দেখতে পাচ্ছি রাখা রয়েছে আঙুর। এখানে কলা পিস করে রাখা রয়েছে, পেয়ারা আছে তার পাশে। আচ্ছা, নিচে রয়েছে এখানে আনারস, আর একদম নিচে এখানে রাখা রয়েছে তরমুজ। 7 রকমের ফল, সাথে গ্রিন পিস আর সুইট কর্ন। এখানে কোয়ার্টার প্লেট রাখা রয়েছে, আর তার পাশে বাদিকে হচ্ছে ব্রেড সেকশন। একদম নিচে ডান দিকে রাখা রয়েছে আমুলের বাটার, ছোট ছোট 10 টাকার বাটার এগুলো। আর 2 রকমের জ্যাম রাখা আছে দেখতে পাচ্ছি। তার পাশে এখানে ব্রেড আছে, একটা বড় ব্রেড স্লাইস করা রয়েছে। আর এটা খুব সম্ভবত সুইট ব্রেড দেখে যেটা লাগছে। ওপরে এটা ক্রোসা রাখা রয়েছে। আচ্ছা, এরপরে এগুলো হচ্ছে চকোচিপ মাফিন। তো এখানে আর একটা ধরনের ব্রেড রয়েছে দেখতে পাচ্ছি। আর ওপরে এগুলো হচ্ছে আরও কিছু মাফিন, ড্রাই ফ্রুট মাফিন, আর এটা ক্র্যানবেরি মাফিন। আর এখানে আরও কিছু ব্রেড রাখা রয়েছে, এগুলো কিন্তু আটা ব্রেড। আচ্ছা, পাশে রয়েছে টোস্টার এখানে। এবারে এটা হচ্ছে ঠান্ডা দুধ, মিল্ক, তার পাশে এগুলো কর্নফ্লেক্স, আর এটা হচ্ছে চকোচিপ, চকো ফ্লেক্স। আচ্ছা, এখানে চলে আসি এবার। এখানে আরো কিছু প্লেটস রাখা রয়েছে, সাথে ওপরে কাপ খুব সুন্দর করে সাজানো, কাঠের স্পুন রাখা রয়েছে দেখতে পাচ্ছি। এই যে সেকশনটা, এটা আমার সব থেকে পছন্দের সেকশনের একটা লাইভ কাউন্টার। আর এখানে ডিমের যাবতীয় প্রিপারেশন বানানো হবে দেখতে পাচ্ছেন। রাখা রয়েছে কেটে রাখা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর এগুলো কিছু ডিম রাখা রয়েছে এখানে। আর পাশে একদম চটপট রেডি করে দেওয়ার জন্য ডিমটাকে ফাটিয়েই জাস্ট সমস্ত কিছু মিশিয়ে রাখা রয়েছে। তো বললেই অমলেটটা বানিয়ে দেবে আর কি। এছাড়াও এখানে পাওয়া যাবে বয়েলড এগ আর ডিমের পোচ। এখানে একটা ভিন্টেজ রয়্যাল এনফিল্ড রাখা রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, চলে আসি এই দিকটায়। ওকে, এখানে বেশ কিছু আইটেম রয়েছে আমি দেখতে পাচ্ছি। শুরুতে রয়েছে চিকেন কারি, আমি একটু করে চট করে খুলে দেখিয়ে দিচ্ছি। দিস ইজ চিকেন কারি। তারপরে এখানে রয়েছে চিকেন সসেজ। ওকে, এখানে প্যানকেক,
আর প্যানকেকের সাথে যেটা রাখা রয়েছে সেটা হচ্ছে সিরাপ। তারপরে এখানে রয়েছে বয়েলড এগ, সেটা খুলে দেখাচ্ছি না, বয়েলড এগ খুলে দেখানোর কিছু নেই। আচ্ছা, পাশে রয়েছে পরিজ আর রাগি। সো এটা, তারপরে হচ্ছে কেসারি বাত। এটা কি? এটা কিছু একটা ডেজার্ট বলে মনে হচ্ছে আমার, ইয়েস। তারপরে হচ্ছে ভেজ উপমা, এটা হচ্ছে উপমা। নেক্সট ইজ পোহা। ওকে, তারপরে এখানে নুডলস আছে, দিস ইজ ভেজ নুডলস। ওকে, আর পাশে রয়েছে পরাঠা। জানি না এটা খেতে আমাদের বাঙালিদের পরোটার মতন কিনা, কিন্তু দেখতে ভালো লাগছে। পরোটার সাথে এখানে রাখা রয়েছে আচার। ওকে, আচ্ছা, তারপরে এখানে পাশে রাখা রয়েছে চানা মশলা টু অ্যাকম্পানি উইথ দ্য পরাঠা। দেখতে একটু অন্যরকম চানা মশলাটা, টিপিক্যালি আমাদের মতো নয়। আচ্ছা, পুরি রয়েছে এখানে, মানে লুচি, আটার লুচি। আর তার পাশেই এখানে দেখছি রাখা রয়েছে নারকেলের চাটনি, আর আরও দু ধরনের চাটনি রয়েছে। সাম্বারটা আলাদা করে এখানে একটা বড় কন্টেনারের মধ্যে রাখা, আর এটা হচ্ছে বড়া, আর বড়ার পাশে রাখা রয়েছে ইডলি। জায়গাটা খুঁজে পেতে সত্যি একটু অসুবিধে হয়েছিল, কিন্তু ভেতরে আসার পরে কিন্তু ভীষণই ইমপ্রেসিভ মনে হচ্ছে। তার কারণ অ্যাজ আ ব্রেকফাস্ট স্প্রেড অনেকটা বড়, অনেকগুলো আইটেম ওরা বানিয়েছে আর এখানে করে রেখেছে তাদের গেস্টদের জন্য। তো ভীষণই ভালো লাগছে সেটা দেখে। আর সব রকম আছে, হেলদি খাবারও আছে, তার সাথে ব্রেড, মানে যদি কেউ হেভি কিছু খেতে চান সেগুলো রয়েছে। তো সবটা মিলিয়ে খুব সুন্দর একটা ব্রেকফাস্ট মেনু। এই কেমন খেলি রে? ভালো ভালো? আমি কিন্তু কেক খেলাম, আর কিছু খাসনি? টোস্টারটা কাজ করছে না। এ বাবা, টোস্টার পোস্ট করতে গিয়ে দেখলাম টোস্টারটা কাজ করছে না। ওনারা কি করেছেন জানি না, আমি কেক খাচ্ছি। পরোটা ফরোটা আছে, খা। খাবো। এমনি কেমন মাফিন খেলি? ভালো যেমন হয়? ভালো। ঠিক আছে, মাফিনটা টক না তো? এটা কি নিলি? এটা পরোটা আর হুম। ওখানে একটুখানি পোহা নিলাম। হুম, আর কি নেব? না, তারপরে ফিরে গিয়ে না ফিরে গিয়ে তারপরে আমি করব, ওটা তো প্ল্যান আছে। কখন ফিরবো, কত কত ইচ্ছা করবে সেটা তো আর জানি না, এখন হচ্ছে হোক। ঝুঁকিয়ে কোনো কাজ করতে গেলে শরীর থরথর করে কাঁপছে, মানে খুব উইক শরীরটা, বুঝলিস তো? তোর জন্য কোনো কাজকর্ম করা যাবে না, আরো 2 দিন অন্তত পুরো রেস্টেই থাকতে হবে। এখন যাচ্ছি হচ্ছে চামুন্ডি হিলস। আমরা এই জাস্ট সবে বেরোলাম, বৃষ্টি পড়ছিল বলে একটু আটকে গেছিলাম, বৃষ্টিটা থামাতে এখন আবার বেরোলাম। এইটা তো এইটা। একটু ঘুরিয়ে ফ্রন্ট ক্যামেরাটায় ওপরে নে না।
আমরা কিন্তু পাহাড়ে উঠতে শুরু করে দিয়েছি, আর এই যে রাস্তাটা দেখছো, রাস্তাটা কিন্তু ভীষণ সুন্দর, একদম স্মুথ আর বেশ চওড়া। মানে 2 লেন রাস্তা সেটা ঠিক, কিন্তু বেশ অনেকটাই চওড়া 2 লেন অনুযায়ী। আর এইখান থেকে আবার একটু ভাগ হয়ে গেল, এটা একটা 1 ওয়ে হয়ে গেল, মানে বাদিক দিয়ে শুধু ওপরে ওঠার রাস্তা, আর ডান দিক দিয়ে পাহাড় থেকে রাস্তাটা নিচে নেমে এসছে। তো এখান থেকে কিন্তু আর উল্টো দিক থেকে কোনো গাড়ি আসবে না, ফলে সেটা একটা সুবিধে। আর রাস্তাটাতে কিন্তু বাইক চালাতে দারুণ লাগছে, অসম্ভব সুন্দর রাস্তার কন্ডিশন, এত স্মুথ পাহাড়ের রাস্তা মানে ভাবা যায় না। আমরা কিন্তু অনেকটাই ওপরে উঠে এসেছি লাস্ট 5-7 মিনিটে, আর এখান থেকে কিন্তু নিচের পুরো শহরটাকে সুন্দর দেখা যায়। জাস্ট দেখো দুদিকে গাছ, ডান দিক দিয়ে পাহাড় আর মাঝখানে রাস্তা, দারুণ লাগছে। এই ভিউটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে, একবার জাস্ট দেখো সামনে। শহরের ঠিক এই ভিউটার কথাই কিন্তু বলছিলাম, দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে। দূরে ছোট ছোট ঘরবাড়ি, মাঝখানে বেশ সুন্দর জমি, গাছপালা, আর পুরো শহরটা একসাথে দেখা যাচ্ছে এখান থেকে। ভীষণ অপরূপ একটা দৃশ্য। আর সকালবেলা এখন আকাশটা বেশ পরিষ্কার, কুয়াশা নেই, ফলে পরিষ্কার দেখা যাচ্ছে। চামুন্ডি হিলস যাওয়ার পথে এখানে মাঝখানে একটা ভিউ পয়েন্টে দাঁড়িয়েছি, জায়গাটা অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আর নিচের সিটিটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে। আর জাস্ট পিছন দিকেই হচ্ছে মানে একদম পাহাড়টা, তো ভীষণ সুন্দর লাগছে দেখতে। এখানে একটু জাস্ট দাঁড়ালাম 2 মিনিটের জন্য। আমরা কিন্তু পৌঁছে গেছি চামুন্ডি হিলসের ওপরে, আর এখন এখানে যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পার্কিং। এখানে প্রচুর 2 হুইলার পার্কিং করে রাখা রয়েছে, আর এখান থেকেও কিন্তু বেশ সুন্দর লাগছে নিচটা দেখতে, খুব সুন্দর। আপনাদের যদি ঘুরিয়ে দেখাই তাহলে দেখতে পারবেন পার্কিংয়ের জায়গাটা কিন্তু বেশ বড়, অনেক বাইক, অনেক স্কুটি এখানে কিন্তু একসাথে রাখা রয়েছে, খুব সুন্দর জায়গা। আর এখান দিয়ে দেখুন সামনে থেকে বাইকটা পার্ক করে এখন যাচ্ছি মন্দিরের দিকে। এখানে সোজা একটা চামুন্ডি মাতার মন্দির আছে, ওইখানেই সবাই যাচ্ছে। ওই জায়গাটা হেঁটে উঠছি একটুখানি, মানে যেহেতু পাহাড়ের রাস্তা আর কি, উঁচু আছে একটু। চামুন্ডি মাতার মন্দিরে কিন্তু ভিতরে পুজো দেওয়ার সুব্যবস্থা রয়েছে, আর সেই কারণেই দেখুন রাস্তার পাশে কিন্তু বিক্রি হচ্ছে পুজোর ডালা, ফুল ফল সব সমেত। ওই যে সামনে ওইটা মন্দির, হ্যাঁ ওইটার কথা বলছি, এইটা না। সোনালি রঙের ভীষণ সুন্দর মায়ের মন্দির দেখতে পাচ্ছি, আর প্রচুর ভক্তদের এখানে সমাগম হয়েছে। এখানে যদি আপনাদের দেখাই, আপনারা দেখুন প্রচুর লোক লাইন দিয়েছে। মানে মন্দিরটা অনেকটা দূরে, অনেকটা দূর থেকে কিন্তু লাইন পড়েছে, আর সবাই দাঁড়িয়ে রয়েছে ভেতরে গিয়ে পুজো দেবে বলে। আমরা সেভাবে তৈরি হয়ে আসিনি, ভেবেছিলাম হয়তো গিয়ে দর্শন করে চলে যাওয়া যাবে, কিন্তু ভেতরে ঢোকার যেরকম লাইন পড়ে বা পুজো দিতে হয় এই ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, এইবারে হয়তো হবে না, পরের বারে আমরা আবার এসে নিশ্চয়ই পুজো দেব সবাই মিলে। আমরা কিন্তু এখন চামুন্ডি হিলস থেকে নিচের দিকে নামছি, আর নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে কারাঞ্জি লেক। আমরা আসার সময় কারাঞ্জি লেকটা ফেলেই এসেছিলাম, তো এখন এবারে এখান থেকে গিয়ে আমরা সেখানেই যাব। তো কারাঞ্জি লেকের ভেতরটা ভীষণ সুন্দর, একটা বেশ বড় লেক আছে, আর প্রচুর সুন্দর মানে বোটানিক্যাল গার্ডেন টাইপের আর কি। তো আশা করি খুব সুন্দর লাগবে। চামুন্ডি হিলস থেকে বেরিয়ে আমরা এখন চলে আসলাম কারাঞ্জি লেকে, আর লেকে এখানে এখন বাইকটা জাস্ট রাখলাম, বাইকটা রেখে এবারে ভেতরে যাব। ভেতরে ঢোকার জন্য আমার মনে হয় একটা এন্ট্রি টিকিট আছে, ভাই গেছে টিকিট কাটতে। আমি
জাস্ট একটু দেখাই পিছনটা। এইখানে পিছনে টিকিট কাটার জায়গা, আর টিকিটটা কাটা হয়ে গেলে এখান দিয়ে যে সবাই ঢুকছে, আমরা এখান থেকে ভেতরে যাব। তুই কেটেছিস? কারাঞ্জি লেকের টিকিটগুলো সম্পর্কে আপনাদের একটু জানিয়ে রাখি। ১৩০ টাকা হচ্ছে বড়দের জন্য, আর বাচ্চাদের জন্য হচ্ছে ৭০ টাকা। এটা হচ্ছে একটা কম্বো টিকিট। যদি আপনারা গার্ডেন আর জু এই দুটোই ঘুরে দেখেন। আর যদি শুধু গার্ডেনে যান তাহলে বড়দের জন্য ৫০ টাকা আর বাচ্চাদের জন্য ৩০ টাকা। আর একটা জিনিস, ভেতরে কিন্তু জলের বোতল ওরা অ্যালাউ করে না। ফলে জল যদি ক্যারি করেন তাহলে জলটা খেয়ে বোতলটা বাইরে রেখে কিন্তু ভেতরে ঢুকতে হবে। আমরা যেটা করবো সেটা হচ্ছে চেক আউট করে চার্চে যাব অন দ্য ওয়ে। এদিকে একটা ফুড কোর্ট আছে, লেখা আছে, এই যে এদিক দিয়ে যেতে হয়। রেস্টিং প্লেস। কি হলো? ও হ্যাঁ, সে ঠিক আছে, তোল। জঙ্গলটা দারুণ, তাই না? দাঁড়া দাঁড়া। সো ফাইনালি এইটা হচ্ছে কারাঞ্জি লেক। আর এখান থেকে বোটিং হয়। এই যে প্যাডেল বোটস রাখা রয়েছে। প্যাডেল বোটসের কতটা কি ট্যারিফ আমি যাওয়ার সময় দেখিয়ে দেবো, বাট দিস ইজ দ্য লেক। এই লেকটা দেখে আমাদের রবীন্দ্র সরোবর লেকের কথা মনে পড়ে গেল আমার। রবীন্দ্র সরোবর লেকটা অনেকটা বড়, অনেকটা জায়গা জুড়ে, কিন্তু এই লেকটা আবার অন্যরকম। আশেপাশে বাঁশবন আছে দেখতে পাচ্ছি, আর অবভিয়াসলি যেটা বললাম যে বোটিং করা যায়, সেটা একটা অন্য ব্যাপার, যেটা আমাদের ওখানে হয় না। সাংঘাতিক হাওয়া দিচ্ছে, ভীষণ ভালো লাগছে হাওয়াটা। এখানে একটা বেঞ্চে বসে আছে, ভাই গেছে বোটিংয়ের রেটটা জিজ্ঞেস করতে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের হাতে সময় খুব কম। এরপরে আমাদের 12টায় চেক আউট করে বেরিয়ে যেতে হবে হোটেল থেকে, আর এখন অলরেডি বোধহয় 11:15 বাজে। আমি জানি না আর এখন হবে কি না, টাইমে মনে হয় না খোলাতে পারবো।
তাহলে ওই দিকটায় দেরি হয়ে যাবে আবার। এই জায়গাটা কিন্তু একটা দারুণ মানে জল জঙ্গল সমস্ত কিছুর মিশ্রণ। মানে এত সুন্দর করে পুরো জিনিসটাকে ওরা মেনটেন করেছে, যে কোনো রকম ছবি তোলা বলুন বা যে কোনো রকম শুটিং করার জন্য, ভিডিওগ্রাফির জন্য জায়গাটা একদম আইডিয়াল লাগছে। আর লোকও কিন্তু প্রচুর রয়েছে যেটা দেখছি এখানে। মানে অন্যান্য লেকে বোটিংয়ের ওখানে গেলে দেখা যায় যে খুব বিশেষ লোকজন হয়তো থাকে না, নৌকোগুলো এমনি বেঁধে রাখা থাকে, কিন্তু এখানে কিন্তু তেমনটা নয়। মানে প্রচুর লোকজন আসছে এবং তারা বোটিংটা করছেও, যেটা দেখে বেশ ভালো লাগছে, খুব সুন্দর। আর এই জায়গাটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। মানে জলের রঙের মানে জলের যে রঙটা আর তার সঙ্গে যে গাছের রিফ্লেকশনটা পড়ছে, মানে সবটা মিলেমিশে ভীষণ সুন্দর লাগছে দেখতে। ভেতরে এখানে সুন্দর একটা বাচ্চাদের পার্ক রয়েছে দেখছি। খুব অদ্ভুতভাবে চারিদিকে প্রচুর বাঁশ গাছ, মানে অন্যান্য গাছ তো আছে, বাঁশটা প্রচুর। আর আশেপাশে এখানে একটা দারুণ বাচ্চাদের পার্ক রয়েছে, স্লিপ আছে, দোলনা আছে, বাচ্চা কম বড়রা বেশি আর কি। এখন যাচ্ছি পার্কের পাশ দিয়ে, এই যে পার্ক, আর এই পাশটা দিয়ে যাচ্ছি। ভাই ডাকলো কিছু একটা দেখাবে বলে। এখানে একটা বসার জায়গা করা আছে, সুন্দর। কি আছে রে এদিকে? পাখি? আচ্ছা, ও ওই যে সুন্দর বেশ পাখিগুলো। ಈ ಗ್ಲಾಸ್ ಅಲ್ಲಿ চল এখন বেরিয়ে যাচ্ছি এই লেক থেকে। সময় হাতে খুব বেশি ছিল না, তাই পুরো লেকটা ভালোভাবে মানে পুরো জায়গাটা ভালোভাবে ঘুরতে পারলাম না। লেকটা দেখেছি, একটা জু আছে, বাট জুটা যাওয়ার সময় হলো না। আর এমনি এলাকাটা দেখলাম, বেশ ভালো, খুব সুন্দর সিরিন একটা জায়গা। এখন এবার চটাপট করে হোটেলে যাব, চেক আউট করবো আর বেরিয়ে যাব। যাকে সঙ্গে করে নিয়ে এতটা রাস্তা আসলাম আর এত কিছু ঘুরলাম, তাকে একটু দেখাবো না সেটা তো হয় না। এইটা হচ্ছে আমাদের বাইকটা, যেটা রেন্ট করেছি রয়্যাল ব্রাদার্স থেকে। ফাইনালি আমরা চেক আউট করলাম, এবার এখন বেরিয়ে যাচ্ছি বাইকটা নিয়ে। ঠিক আছে, চলো রাস্তায় দেখা হচ্ছে। চেক আউট করে বেরিয়ে পড়ার পর আমাদের প্ল্যান ছিল আমরা চার্চটা দেখে ওই পথ দিয়ে একদম বেরিয়ে যাব।
অন দ্য গো, কিন্তু মাঝখানে নামলো বৃষ্টি। আর এখন সমস্যাটা হচ্ছে যে আমরা পুরো রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যদি চার্চের ভেতরে যেতে হয় তাহলে আবার একটা জায়গায় জুতো খুলে পুরো ওই কাদা পায়ে আবার ঢুকতে হবে, তারপরে আবার বেরোতে হবে, পরে ওই জুতো পরে বাকি রাস্তাটা ট্রাভেল করতে হবে। তো এটা একটু সমস্যার, যে কারণে আমরা চার্চের ভেতরে এখন যাচ্ছি না, বাইরে থেকেই দেখে একটু প্রে করে জাস্ট বেরিয়ে যাব আমরা। বৃষ্টি খুব জোরে চলে আসায় আমরা মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে গাছের তলায় চট করে রেনকোটটা পরে নিলাম দুজনে, কারণ এতটা রাস্তা যেতে হবে, ভিজে গেলে খুব মুশকিল। কিন্তু রেনকোটটা বার করে পরার পরে একটুখানি এগোতে না এগোতেই দেখলাম পুরো বৃষ্টিটা থেমে গেল, রাস্তাঘাট সব শুকিয়ে টুকিয়ে গেল। যাই হোক, এখন আবার ভীষণ গরম লাগছে, কিন্তু মাঝপথে এরকমভাবে রেনকোটটা খুললে আবার মুশকিল, পরে গিয়ে যদি আবার নাবে তখন একটা সমস্যায় পড়বো। তো যাই হোক, এভাবেই এখন এগোতে হবে। আমরা কিন্তু আসার সময় এই রাস্তাটা দিয়ে আসিনি, আমরা এখন ফেরার সময় শ্রীরঙ্গপাটনা হয়ে ফিরছি। তো এটা অন্য একটা রাস্তা, আর ভীষণ সুন্দর একটা রাস্তা, ভীষণ মানে মনোরম দৃশ্য চারিদিকে। গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি আর কি। এটা গিয়ে আবার হাইওয়েটায় কানেক্ট করবে পরে, কিন্তু এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি মানে এটা বলার অপেক্ষা রাখছে না যে ভীষণ সুন্দর দেখতে লাগছে দুটো দিক আর কি। মানে এতটা সবুজ, তার মধ্যে সবে সবে জাস্ট বৃষ্টিটা হয়েছে, চারিদিক যেন একটু বেশিই সবুজ লাগছে, ভীষণ সুন্দর লাগছে। আর এরকম একটা জায়গায় বাইকটা চালাতে মানে ভীষণই ভালো লাগছে। অলমোস্ট 20 থেকে 22 কিলোমিটার মতো রাইড করে আমরা এখন শ্রীরঙ্গপাটনাতে একটা রেস্টুরেন্টে এসেছি দুপুরে লাঞ্চটা করব বলে। রাইড খুব বেশি এখনও করিনি, অনেকটা রাইডই এখনও বাকি আছে, বাট দুপুরের লাঞ্চটা করে নেব, তার কারণ খুব খিদে পেয়ে গেছে, অনেক সকালবেলা আজকে ব্রেকফাস্ট করেছি, তারপরে আর এই যে রেস্টুরেন্টটা, এখানে কিন্তু মানে মেনলি সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায়, কিন্তু তার পাশাপাশি দেখলাম একটা বেশ বড়সড় রকমের নর্থ ইন্ডিয়ান খাবারের মেনু রাখা রয়েছে। তো আমরা আজকে একটুখানি এখান থেকে এখন রুটি আর পনিরের অর্ডার দিলাম। খাবারটা চলে আসবে এক্ষুনি, কি বেশ ভিড় টিড় আছে দেখছি এখানে। খাবারটা এলে খেয়ে দিয়ে চট করে বেরিয়ে যাবো। দুপুরবেলা লাঞ্চ করার পরে আমরা মোটামুটি তারপরে এখন আরও 60 কিলোমিটার মতো রাইড করে চলে আসলাম, আর এরকম একটা জায়গায় এখন দাঁড়িয়েছি একটু কফি খাবো বলে। ওয়েদারটা এত ভালো, ঠান্ডা হাওয়া দিচ্ছে না, চোখটা টেনে আসছে, ওই জন্য ভাবলাম যে একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে কফি খাবো। এই কফি চায়ের স্টলটায় একটু দাঁড়িয়েছি হাইওয়ের ধারেই, আর জায়গাটা ভীষণ সুন্দর লাগছে, মানে বিকেলবেলা তো ভালোই লাগছে, বেশ সুন্দর জায়গাটা। কফিটা খেয়ে বেরিয়ে যাবো আবার, মানে যত এখন ব্যাঙ্গালোরের কাছে ঢুকছি তত ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। এই সময় রোজই ব্যাঙ্গালোরে বৃষ্টি হয়, তো জানি না, এখন আকাশটাও কালো হয়ে রয়েছে, মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে, বুঝতে পারছি না। যতটা সম্ভব টেনে ঢুকে যাবো আর কি, দেখি তারপর কি হয়। আর বেশ ভালোই ঠান্ডা লাগছে, তো একটা কফির খুব দরকার ছিল এখন। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসবে আর একটু পরেই, আর তাই প্রকৃতির নিয়মে আমরাও এবার ফিরে যাচ্ছি ঘরে। আমাদের সারা দিনের ঘোরার গল্প, যত কিছু আনন্দ, সব কিছু ভাগ করে নিলাম আপনাদের সাথে। আর তাই আপনারাও জানান আপনাদের এই ঘুরে বেড়ানোর গল্প দেখতে কেমন লাগলো। অন্য কোনো সাজেশন থাকলে সেটাও কিন্তু জানাবেন। আর এই ভিডিওটা, এই গল্প, সমস্ত কিছু যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ফিরে আসবো অন্য একটা গল্পে।